একেই তো বলে বন্ধু, যা দেখিয়েছেন বিরাট কোহলি। বন্ধু কাকে বলে, কেন বন্ধু এত আপন? বিরাট কোহলি বন্ধুর পাশে গিয়ে বন্ধুকে বুকে টেনে নিয়ে কানে কানে বললেন, বন্ধু আমি তোর পাশে সব সময় আছি। এটাই তো বন্ধুত্বের হাত, এটাই তো বন্ধুত্বের পরিচয়। রতনে রত্ন চিনে দুই বিশ্বসেরার বন্ধুত্বের ইতিহাস আমরা জানি। দুজনেই বিশ্বসেরা, বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান, বিশ্বের সেরা অন্যতম ব্যাটসম্যান বিরাট কোহলি, কিং কোহলি। দুজনের বন্ধুত্ব দেখল আজ বিশ্ববাসী অবাক হয়ে। শাকিব আল হাসানের বিদায় বেলায় বিরাট কোহলি বন্ধুকে বুকে টেনে নিয়ে চিরস্মৃতি হিসাবে নিজের ব্যাট উপহার তুলে দিলেন বন্ধু শাকিবকে, কিং কোহলি। এটাই তো দেখল বিশ্ব। কখন? যখন বন্ধু নিজের দেশেই যেতে পারছে না, শাকিব আল হাসানের নিরাপত্তা নেই, বাংলাদেশের অস্থিরতা, যে বাংলাদেশ শাকিবকে পছন্দ করছে না, শাকিবকে নিয়ে এত আলোচনা সমালোচনা, যে বিশ্বসেরা বাংলাদেশকে 18টি বছর ধরে খেলে বাংলাদেশের পতাকাকে সবার উপরে তুলে ধরেছে, বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছে, আজ শুধুমাত্র বাংলাদেশের রাজনীতির কারণেই শাকিব আল হাসানের জায়গা নেই। সেখানে বিরাট কোহলি বুঝিয়ে দিলেন, আমার বন্ধু বিশ্বসেরা, আমি বিশ্বসেরা। দুই বন্ধুর বিশ্বসেরার ইতিহাস সবাই জানি। দুজনেই মাঠে চিরশত্রু। বিরাট কোহলির উইকেট নিয়ে শাকিব আল হাসান উদযাপন করলেন কানপুর টেস্টে। বিরাটকে বোল্ড আউট করে শাকিব আল হাসান তার বন্ধুত্বের উদযাপন। আবার বিরাট কোহলিও শাকিবের ক্যাচ নিয়ে শাকিবের বলে ছক্কা মেরে বিরাটের সেই কি উদযাপন। দুজনেই মাঠে, দুজনের অ্যাগ্রেসিভনেস, দুজনের বন্ধুত্বের সেই চমৎকার অনুভূতি, এবং শাকিব বিরাটের দুজনেরই বিশ্বসেরার ব্যাটিং বোলিংয়ের আমরা দেখেছি নৈপুণ্য। তার মাঝেও যে চিরশত্রু থাকে মাঠে, কিন্তু দুজনের এই সুন্দর বন্ধুত্বের ইতিহাসটাও জানে কয়জন? বন্ধু শুধু আমাদের সময়ে নয়, বন্ধুর পাশে দাঁড়াতে হয় বন্ধুর সুখের সময়, দুঃখের সময়, সব সময়। বন্ধু মানে কত আপন, বন্ধু মানে শুধু সুখের পথ চলার সাথী নয়। বন্ধু যে যখন কষ্টে, যখন সান্ত্বনার প্রয়োজন, তখন একজন বিশ্বসেরার মাঝেও আরেকজন বিশ্বসেরা এসে উপস্থিত। শাকিব আল হাসানের বিদায় বেলায় টেস্টের সেই শুভ মুহূর্তে যখন শাকিবের চোখের কোণে জল, তখনই বিরাট এসে বন্ধুকে বুকে টেনে নিয়ে শাকিব আল হাসানকে নিজের ব্যাট উপহার তুলে দিয়ে বুঝিয়ে দিলেন, বাংলাদেশ তোমরা শুধু জানো সমালোচনা, শুধু শত্রুতা, কিন্তু আমরা জানি কিভাবে বন্ধুত্ব রক্ষা করতে হয়। বিরাট কোহলি একটি ব্যাট দিয়েই বাংলাদেশের গালে থাপ্পড় মেরে বাংলাদেশের এই জনগণকে দুই গালে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে বন্ধুত্ব একেই বলে। যে শাকিব আল হাসান বিশ্বসেরা হয়ে, বেস্ট অলরাউন্ডার হয়ে, যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড করে, যে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছে, 18টি বছর ধরে বাংলাদেশের হয়ে খেলে গেছে, নিজেকে শ্রেষ্ঠ স্থানে অর্জন করার পাশাপাশি দেশকে বহু জয় উপহার দিয়েছে, সেই শাকিবকে শুধুমাত্র রাজনীতির জন্য বাংলাদেশ আজ ঘৃণা করছে। নিরাপত্তার অভাবে দেশে যেতে পারছে না, দেশে গিয়ে শেষ টেস্ট খেলতে পারছে না। সেখানে বিরাট কোহলি বুঝিয়ে দিলেন, মাঠে আমরা শত্রু হতে পারি, কিন্তু দুজনের বন্ধুত্বের ইতিহাসটাও জানে কয়জন? এজন্যই তো বলে রতনে রত্ন চিনে। বিরাট কোহলি যেমন বিশ্বসেরা, বিশ্বের অন্যতম ব্যাটসম্যান, ক্লাসিক ব্যাটসম্যান, বিশ্বের অন্যতম প্রতিভাবান, প্রতিভাশালী একজন ব্যাটসম্যান, যার ব্যাটে বিশ্বকাপে, যার ব্যাট করার সময় বোলিংরা ভয় পায়, সেখানে এই বিশ্বসেরা বিরাট কোহলি চিনতে ভুল করেননি আরেক বিশ্বসেরা অলরাউন্ডার শাকিবকে। দুজনের বন্ধুত্বের ইতিহাস আমরা জানি, দুজনের বন্ধুত্বের গল্প আমরা জানি, কিন্তু দেখল বিশ্ববাসী, যেখানে বিরাট কোহলি নিজের ব্যাট উপহার দিলেন বন্ধু শাকিবকে বিদায় বেলায়। এটাই তো চিরস্মৃতি, এটাই তো বিশ্ববাসী দেখল। যখন শাকিবের পাশে কেউ নেই, যখন তার দেশ নেই, তার দেশের ভক্তরা তাকে সমর্থন করছে না, দেশে যেতে পারছে না বিদায়ী টেস্ট খেলার জন্য, যখন বাংলাদেশে তার জায়গা হচ্ছে না, যখন শাকিবকে নিয়ে এত সমালোচনা, এত আলোচনা, আর তখনই বন্ধু বিরাট এসে দাঁড়ালেন, শাকিবের কানে কানে বললেন বুকে টেনে নিয়ে, বন্ধু কেউ নেই তো তোর পাশে কি হলো, আমি তো আছি। এটাই তো বন্ধুত্ব, এটাই তো চিরস্মরণীয়,
এটাই তো স্মৃতি। বন্ধুর পাশে শুধু সুখের সময় নয়, বন্ধুর দুঃখের সময়ও থাকতে হয় এইভাবেই পাশে। রতনে রত্ন চিনে, এজন্যই তো বললাম দুজনেই বিশ্বসেরা। দুজনেই দুজনের জায়গা থেকে বিশ্বের সব কিছু অর্জন করেছেন, যা আর কখনো হয়তো কেউ এসে এই জায়গা দখল করতে পারবে না। হয়তো সাকিব এইভাবেই থেকে যাবে বিশ্ববাসীর হৃদয়ে বেস্ট অলরাউন্ডার হিসাবে, আর বিরাটও থেকে যাবে সে বিরাট হয়ে বিশ্বসেরার বুকে বিশ্বস্মৃতি নিয়ে এইভাবে কিং কোহলি থেকে যাবে। কিন্তু দুজন বিশ্বসেরার বন্ধুত্বের এই স্মৃতি, দুজন বিশ্বসেরার বন্ধুত্বের এই ইতিহাস মানুষ মনে রাখবে চিরদিন এইভাবে করে। বিরাট কোহলির এই একটি ব্যাট উপহার সাধারণ মানুষকে, বন্ধুকে আরও নতুন করে বুঝিয়ে দিল বন্ধু কাকে বলে। যখন বন্ধুর পাশে কেউ থাকে না, তখন এইভাবেই বন্ধুর পাশে গিয়ে দাঁড়াতে হয়, এইভাবে বন্ধুকে কাছে টেনে নিতে হয়, বন্ধুকে এইভাবে বুকে টেনে নিতে হয়, বন্ধুর পাশে এইভাবেই দাঁড়াতে হয়। বিরাট কোহলির একটি ব্যাট উপহার বাংলাদেশকে বুঝিয়ে দিল, তোমরা বাংলাদেশে থাকো, যে বাংলাদেশের জন্য এত কিছু করেছে ছেলেটা, এত কিছু করেছে সাকিব আল হাসান, সে বাংলাদেশি সাকিবকে আজ মেনে নিতে পারছে না। কার জন্য খেলেছে সাকিব, কার জন্য খেললো সে, কেন খেললো এত বছর? অর্থাৎ সেখানেই বিরাট কোহলি বুঝিয়ে দিলেন, আমরা তোমাদের দেশের নই, কিন্তু আমরা মাঠে চিরশত্রু। আমরা একজনের বল, একজন ছক্কা মারার চেষ্টা করি, আমরা জেতার জন্য খেলি। আমি যখন আমার দেশের হয়ে মাঠে নামি, তখন সাকিব আমার শত্রু, আর সাকিব যখন আমার বিরুদ্ধে নামে, তখন সাকিবও আমাকে মনে করে শত্রু। কিন্তু তার বাইরেও, মাঠের বাইরে আমাদের দুজনের এই বন্ধুত্ব, আমাদের দুজনের এই আন্তরিকতা, আমাদের এই ভালোবাসা মানুষ মনে রাখবে চিরদিন। দেখে হয়তো শিখবে এভাবেই, কিভাবে বন্ধুর একটা শক্তি রয়েছে, কিভাবে বন্ধুকে আপন করে বন্ধুর দুঃসময়েও পাশে দাঁড়াতে হয়। যখন সাকিবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, যখন সাকিবের সব কিছু নিয়ে প্রশ্ন ওঠে, তখনই বিরাট কোহলি দাঁড়ালেন পাশে। তখন বুঝিয়ে দিলেন কেন বিরাট বিশ্বসেরা, কেন সাকিব আল হাসান বিশ্বসেরা। রতন এই জন্যই রত্ন চিনে। দুজনেই বিশ্বের গোল্ডেন বয়, দুজনেই ক্লাসিক ক্রিকেটার, দুজনেই বেস্ট দুজনের জায়গা থেকে। একজন বাংলাদেশের, একজন ভারতের। যখন ভারত বাংলাদেশের এই পরিস্থিতি চলছে, যখন ভারত বাংলাদেশের মধ্যে চলছে আলোচনা সমালোচনা, তখনই এই দুই বিশ্বসেরা বুঝিয়ে দিলেন রাজনীতিকে দূরে রেখে, সব কিছুকে, সমালোচনাকে দূরে রেখে বন্ধুত্ব থাকে এইভাবেই চিরকাল অটুট। বন্ধুত্ব ফুটে ওঠে এইভাবেই দুটি ফুলের মতো। আর বন্ধুরা যারা দেখলো, তারা শিখলো কিভাবে বন্ধুর মর্যাদা রাখতে হয়, কিভাবে বন্ধুকে সম্মান দিতে হয়, কিভাবে বন্ধুর পাশে গিয়ে দাঁড়াতে হয়। আর ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা বন্ধুর মাঝে গড়ে তুলি বিশাল দেওয়াল, সেটাকেও বিরাট কোহলি ভেঙে দিলেন। দেখিয়ে দিলেন দেশ, রাজনীতি সব কিছুকে দূরে সরিয়ে বন্ধু কিভাবে আপন করে থাকে, আপন হৃদয়ে, আপন ঠিকানায় কিভাবে বন্ধুকে মনে রাখতে হয়। আর এই দুই বন্ধুর স্মৃতি হয়তো চিরকাল থেকে যাবে এইভাবে করেই। শিখিয়ে দিল বাংলাদেশকে কিভাবে সম্মান করতে হয় বিশ্বসেরাকে, কিভাবে বিশ্বসেরাকে কাছে টেনে নিতে হয়, কিভাবে বন্ধুত্বের সম্পর্ক রেখে কিভাবে একজনকে হাসি মুখে বিদায় দিতে হয়, তা শিখিয়ে দিলেন বিরাট কোহলি। আমরা বিরাটকে স্যালুট জানাই, আমরা ভারতবাসী হিসাবে বিরাটকে ধন্যবাদ জানাই বাংলাদেশের গালে এভাবে থাপ্পড় মারার জন্য। বাংলাদেশকে সরাসরি থাপ্পড় না মেরেও সাকিবকে একটি ব্যাট উপহার দিয়ে নিজের বন্ধুকে কাছে টেনে, বুকে টেনে বুঝিয়ে দিলেন বন্ধুত্ব এভাবেই তুলতে হয়, বন্ধুত্ব এভাবেই কাছে টানতে হয়। আর বাংলাদেশিদের বুঝিয়ে দিলেন তোমরা সারা জীবন এভাবেই থাকবে, এভাবেই চলবে, যার জন্য দেশ কিছুই পাবে না। এই সাকিব কখনো আসবে না বাংলাদেশে, এই সাকিব কখনো বাংলাদেশ হয়তো আগামী 5,000 বছরেও একটা সাকিব তৈরি করতে পারবে না। সাকিব জানে সাকিব কিভাবে হয়েছে, তাই আমাদের বিরাট কোহলিও জানে এই বিশ্বসেরার কদর, বিশ্বসেরার চিন্তাভাবনা বুঝে। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। বিরাট কোহলির এই ব্যাট উপহার আমি মনে করি অনন্য উচ্চতায় নিয়ে গেছে বিরাট কোহলিকে আরও একবার। তিনি কেন বিশ্বসেরা বুঝিয়ে দিয়েছেন মানুষকে।